শিবনাথ শাস্ত্রী ছিলেন 19 শতকের একজন বিখ্যাত সমাজ সংস্কারক এবং লেখক। নারী শিক্ষার প্রসার, বাল্য বিবাহ রদ, বিধবা বিবাহের প্রচলনের জন্য বিভিন্ন আন্দোলনের নেতৃত্ব তিনি দিয়েছিলেন। 19বিংশ শতকের সমাজ সংস্কার আন্দোলনের ইতিহাসে শিবনাথ শাস্ত্রী অত্যন্ত সুপরিচিত একটি নাম। কাব্য, উপন্যাস, প্রবন্ধ, জীবনী প্রভৃতি ধারায় অনেক গ্রন্থ তিনি রচনা করেছেন। 1847 খ্রিস্টাব্দের 31 জানুয়ারি দক্ষিণ 24 পরগনা জেলার চাংড়িপোতা গ্রামে মামার বাড়িতে শিবনাথ শাস্ত্রী জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস ছিল দক্ষিণ 24 পরগনা জেলার মজিলপুর গ্রামে। তার পিতা পণ্ডিত হরানন্দ ভট্টাচার্য ছিলেন জয়নগর মজিলপুর পৌরসভার প্রথম পৌরপ্রধান। তার মাতার নাম গোলকমণি। তার পরিবার ছিল গোঁড়া হিন্দু ব্রাহ্মণ পরিবার। সে যুগে মেয়েদের শিক্ষার তেমন চল ছিল না। বাবার কাছ থেকে তার মা যেটুকু লেখাপড়া বাড়িতে শিখেছিলেন, সেই শিক্ষাতেই ছোটবেলায় শিবনাথের লেখাপড়ার হাতেখড়ি হয় তার মায়ের কাছে। তার মা ছিলেন ধর্মপরায়ণা, নিষ্ঠাবতী ও কর্তব্যপরায়ণা মহিলা। পুত্রের বাল্য শিক্ষার কোনো ত্রুটি তিনি রাখেননি। 5 বছর বয়সে মজিলপুর গ্রামের পাঠশালায় শিবনাথ শাস্ত্রীর প্রাথমিক শিক্ষা শুভারম্ভ হয়েছিল। সেই সময় বাংলার গভর্নর ছিলেন লর্ড হার্ডিঞ্জ। তার উদ্যোগেই কতকগুলি আদর্শ বাংলা স্কুল স্থাপিত হয়েছিল। মজিলপুরেও ছিল সেরকম একটি আদর্শ স্কুল। কিছুদিন পাঠশালায় পড়ার পর ছোট্ট শিবনাথকে সেই আদর্শ স্কুলে ভর্তি করে দেওয়া হয়। ছোটোর থেকেই তিনি ছিলেন মেধাবী। পড়াশোনার পাশাপাশি বন্ধুদের সঙ্গে ভোরে উঠে ফুল তুলতে যেতেন। আমের মরশুমে পাড়ার ছেলেদের সঙ্গে আম কুড়োতেও যেতেন। স্বভাবজাত ভাবুক মন ছিল তার। মাঝে মধ্যেই কোলাহল এড়িয়ে একা একা বনে প্রান্তরে ঘুরে বেড়িয়ে প্রকৃতির শোভা উপভোগ করতেন। বিভিন্ন পশু পাখি পোষার নেশাও ছিল। বন্ধুদের সঙ্গে ঘুরে ঘুরে বিভিন্ন পাখির বাসা থেকে পাখির ছানাদের ধরে এনে খাঁচায় রেখে পোষ মানাতেন। তার পোষা প্রাণীদের তালিকায় পিঁপড়ে, ফড়িং এইসবও ছিল। পরিণত বয়সে সুগভীর মানবপ্রেম যাকে জনসেবার আদর্শে নিয়োজিত করেছিল, ছেলেবেলায় এই সব ইতর প্রাণীদের লালন পালনের মধ্য দিয়েই তার সেই ভাবটি প্রকাশ পেয়েছিল। 9 বছর বয়সে তার উপনয়ন হয়। উপনয়নের পরেই তার বাবা তাকে ইংরেজি শিক্ষায় শিক্ষিত করবার জন্য কলকাতায় নিয়ে আসেন। ভর্তি করে দেওয়া হয় সংস্কৃত কলেজিয়েট স্কুলে। তার মামা দ্বারকানাথ বিদ্যাভূষণ ছিলেন সংস্কৃত কলেজের অধ্যাপক। তখন সংস্কৃত কলেজের অধ্যক্ষ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। দ্বারকানাথ বিদ্যাভূষণের সঙ্গে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বেশ ভালো সম্পর্ক ছিল। প্রায় পরস্পরের বাড়িতে যেতেন। 1866 খ্রিস্টাব্দে সংস্কৃত কলেজের স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সংস্কৃত কলেজে ভর্তি হন। ওই কলেজ থেকেই FA ডিগ্রি এবং MA ডিগ্রি অর্জন করেন শিবনাথ শাস্ত্রী। কলেজের পাঠ শেষ হলে মেধাবী এবং ব্যতিক্রম ছাত্র হিসাবে তাকে শাস্ত্রী উপাধি দেওয়া হয়। ছাত্রাবস্থায় থাকাকালীনই কেশবচন্দ্র সেন, আনন্দমোহন বসু, কৃষ্ণবিহারী সেন এবং রজনীনাথ রায়ের সংস্পর্শে এসে ব্রাহ্ম ধর্মের প্রতি গভীরভাবে আকৃষ্ট হন তিনি। হিন্দু ধর্ম ত্যাগ করে ব্রাহ্ম ধর্ম গ্রহণ করেন। সেই সংবাদ পৌঁছে যায় তার পিতা হরানন্দ ভট্টাচার্যের কাছে। শিবনাথকে তিনি বাড়ি থেকে বিতাড়িত করেন। শিবনাথ শাস্ত্রী ছিলেন প্রচণ্ড মাতৃভক্ত। তাই তার পিতা তাকে বাড়ি থেকে বিতাড়িত করলেও তিনি মায়ের সঙ্গে লুকিয়ে চুরিয়ে বাড়িতে দেখা করতে যেতেন। তার আদর্শ, সুমিষ্ট ব্যবহার এবং প্রতিশ্রুতি পরায়ণতার জন্য বন্ধু মহলে এবং আত্মীয়দের মধ্যে তিনি বেশ সম্মানিত হতেন। কলেজে পড়ার সময়ই তার সঙ্গে আলাপ হয় রামতনু লাহিড়ী ও দ্বারকানাথ গাঙ্গুলির। এদের প্রভাব তার জীবনে গভীরভাবে পরিলক্ষিত হয়। 1872 সালে কেশবচন্দ্র সেন ভারত আশ্রম নির্মাণ করলে স্থায়ীভাবে
সেখানেই থাকতে শুরু করেন শিবনাথ। 1874 সালে সাউথ সাবারবান স্কুলের প্রধান শিক্ষক পদে আসীন হন। এর 2 বছর পর 1876 সালে হেয়ার স্কুলের হেড পণ্ডিত পদে উত্তীর্ণ হন। তবে বেশি দিন তিনি এই পদে ছিলেন না। কিছুদিন পরে সমস্ত সরকারি পদ ত্যাগ করে ব্রাহ্ম সমাজের কাজে নিজেকে উৎসর্গ করেন। মতাদর্শগত কারণে কেশবচন্দ্র সেনের সঙ্গে তার দ্বন্দ্ব শুরু হয়। ব্রাহ্ম সমাজে মেয়েদের প্রবেশের অধিকার থাকলেও তাদের বসতে হতো পর্দার আড়ালে। এই পর্দা প্রথার বিরোধিতা করেছিলেন শিবনাথ শাস্ত্রী। এই বিরোধ চরমে ওঠে যখন কেশবচন্দ্রের কন্যা কোচবিহারের মহারাজকে বিবাহ করেন। সেই সময়ই ব্রাহ্ম সমাজে ভাঙন ধরে। 1878 সালে তিনি প্রতিষ্ঠা করলেন সাধারণ ব্রাহ্ম সমাজ। তারই প্রচেষ্টায় মেয়েদের বিবাহের ন্যূনতম বয়স 14 বছর করা হয়। আনন্দমোহন বসুর সঙ্গে একত্রে সিটি স্কুল ও সিটি কলেজ স্থাপন করেন। সাধারণ ব্রাহ্ম সমাজের মুখপাত্র হিসাবে তার সম্পাদনায় বাংলা ভাষায় প্রকাশিত হতে থাকে তত্ত্বকৌমুদী পত্রিকা। ব্রাহ্ম ধর্মাবলম্বীদের মতামত ও ভাবধারা প্রচারে এই পত্রিকা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল। 1875 সালে দক্ষিণেশ্বরে প্রথম রামকৃষ্ণ পরমহংসদেবের সঙ্গে সাক্ষাৎ ঘটে শিবনাথ শাস্ত্রীর। 1919 সালে মডার্ন রিভিউ পত্রিকায় রামকৃষ্ণদেবকে নিয়ে শিবনাথ শাস্ত্রীর লেখা একটি প্রবন্ধ প্রকাশিত হয়েছিল। শুধু সমাজ সংস্কারক হিসাবেই নয়, একজন দক্ষ প্রাবন্ধিক এবং কবি হিসাবেও শিবনাথ শাস্ত্রী বেশ খ্যাতিমান ছিলেন। সারা জীবন অজস্র বই তিনি লিখেছেন। রামতনু লাহিড়ী ও তৎকালীন বঙ্গ সমাজ, আত্মচরিত, হিস্ট্রি অব ব্রহ্ম সমাজ ইত্যাদি তার গবেষণামূলক গ্রন্থ। তার লেখা উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি হল পুষ্পমাল্য, পুষ্পাঞ্জলি, নির্বাসিতের বিলাপ, হিমাদ্রি কুসুম ইত্যাদি। তিনি বেশ কিছু উপন্যাসও লিখেছেন, যাদের মধ্যে উল্লেখযোগ্য হল মেজ বউ, যুগান্তর, নয়নতারা, বিধবার ছেলে, রামমোহন রায়। শিবনাথ শাস্ত্রীর সম্পাদনায় প্রকাশিত হতো বাংলার এক অন্যতম প্রধান শিশু কিশোর পত্রিকা মুকুল। এছাড়া তিনি সমদর্শী ও সমালোচক নামে 2টি পত্রিকা সম্পাদনা করতেন। তার জীবনে আদর্শ ছিল কর্তব্য বুঝিব যাহা, নির্ভয়ে করিব তাহা। এই সংকল্প তিনি আজীবন পালন করে গেছেন। শিবনাথ শাস্ত্রী ভালো বাগ্মী ছিলেন। ব্রাহ্ম ধর্ম প্রচারের জন্য তিনি সারা ভারত ভ্রমণ করেছেন, গিয়েছেন ইংল্যান্ডেও। এই বাগ্মী ধর্ম প্রচারক, সমাজ সংস্কারক, সাহিত্যিক, সাধক শিবনাথ শাস্ত্রীর মহাপ্রয়াণ ঘটে 1919 সালের 30শে সেপ্টেম্বর। ধন্যবাদ বন্ধুরা, আপনারা শুনলেন বিশিষ্ট সমাজ সংস্কারক ও লেখক শিবনাথ শাস্ত্রীর জীবন কাহিনী। যদি ভালো লাগে ভিডিওটি একটু লাইক ও শেয়ার করবেন। আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে এইরকম নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।